একজন মহিলা তার স্বামীকে কেমন ভালোবাসে। তোমার জন্য ওয়াজটা করে যাই, দেখো না পৃথিবীর ইতিহাসে এমন ভালোবাসা আর নাই। আমার নবীজি কেমন তার স্ত্রীকে ভালোবাসতেন, আর স্ত্রীরাও আমার নবীকে কেমন ভালোবাসতো। এই খাদিজাতুল কুবরা আমার নবীকে তো মহব্বত করতেন। একেবারে একটু অদূরে নিয়ে যাই, আবার জায়গায় আসবো। ইন্তেকালের টাইমে খাদিজা নবী তাকায় দেখি বিছানার সঙ্গে লেগে গেল। আমার আম্মা জান এত অসুস্থ, বিছানা থেকে দাঁড়াতে পারে না। আমার নবী তাকায় দেখি খাদিজাতুল কুবরার চোখ দিয়ে ঝরঝর করে টপ টপ করে পানি পড়তেছে। নবী ডাক দিয়া কই, খাদিজা গো, ও খাদিজা তুমি এত কান্না করো কেন? খাদিজা তখন ডাক দিয়া কয়, নবী গো আমি দুইটা কারণে কান্না করি। খাদিজা বললেন, কোন দুই কারণে? এক নাম্বার কারণ আমি আপনার জন্য কান্না করি, দুই নাম্বার আমি আমার নিজের জন্য কান্না করি। নবী ডাক দিয়া বলেন, বলো নাই দুইটা কারণ? আম্মা জান খাদিজা বলে, নবী গো আপনার জন্য আমি কান্না করি, কারণ আপনার তো মা নাই, বাবা নাই। আপনি যখন কালিমার দাওয়াত দিতে যান গো, বেঈমান কাফেররা চতুর্দিকে আপনাকে মারতে চায়। আমি যে দুনিয়াতে বেঁচে থাকি, আমি বেঁচে থাকা অবস্থায় কোনো কাফের আপনার গায়ে আঘাত করে সাহস পায় না গো। কিন্তু আমার তো ভয় হচ্ছে, আল্লাহ না করুক আমার হায়াত যদি শেষ হয়ে যায়, আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই, মক্কার কাফেররা না জানি সুযোগ পায়া আপনার গায়ে আঘাত করে ফেলে কিনা। জিমতি কথা বলেছি, আল্লাহর কলিজার টুকরা দিতে আসি, যার নাম ছিল হযরতে ফাতেমাতুজ জাহরা। রাসূল বলেছেন, ফাতেমা তু বিদুম মিন্নি, ফাতেমা আমার কলিজার একটা অংশ, কলিজার একটা অংশ। আমার নবী নিজে তার মেয়েকে ভালোবাসতেন। এই জন্য দেখবেন যে বাবার ছেলে মেয়ে আছে, মেয়েরা বাবার প্রতি বেশি কেয়ারফুল হয়, মা বাবার প্রতি বেশি দয়াশীল হয়। রাসূল বলেন, আমার দিকের একটা অংশ ফাতেমা, ছোট্ট মেয়ে ফাতেমা। আম্মা জান খাদিজা যখন এই কথা বলে, ফাতেমা তার মাকে সান্ত্বনা দেয়া কয়, মা গো, ও মা আপনি টেনশন করবেন না, না টেনশন করবেন না, আপনি পৃথিবী থেকে চলে গেলে গো মা, আমি আপনার অনুপস্থিতিতে আপনার পাহারাদারি দায়িত্ব পালন করব। আমি আমার বাবার পিছনে লেগে থাকবো, কোনো একটা বেঈমান যেন আমার বাবার গায়ে আঘাত করতে না পারে। হাদিস শরীফের ভিতরে আছে, সত্যি আম্মা জান খাদিজা যখন ইন্তেকাল হয়ে গেছে, ছোট্ট মেয়ে আমার নবীর কলিজার টুকরা মেয়ে হযরত ফাতেমা নবীজির পাঞ্জাবির পিছনে ধরে ধরে পিছনে পিছনে চলতেন। আর তিনি বলতেন, দেখো কোনো একটা কাফের সাবধান, আমার বাবার গায়ে আঘাত করো না। ছোট্ট মেয়ে ডাক দিয়ে কইতো, আমার বাবা আমার বাবা অসহায়, আমার বাবার কি দোষ গো, তোমরা কেন আমার বাবার গায়ে আঘাত করবা? এমনকি নবীজি খানায় কাবার সামনে গিয়ে যখন নামাজ আদায় করতেন, এমনি অবস্থায় বেঈমান কাফেররা দুশমনি করে নবীজির ফিট মুবারকের উপরে আরবের বেঈমান কাফেররা পোষা উটের নারী বুড়িগুলি পর্যন্ত রেখে যাইত না। আমার নবী নড়াচড়া করতে পারতেন না, নবীজি নড়াচড়া করতে পারতেন না, রুকু থেকে সেজদায় যেতে পারতেন না। ছোট্ট মেয়ে ফাতেমা পোষা উটের নারী বুড়িগুলি পর্যন্ত সরায় দিত, আর ডেকে বলতো, কাফেররা রে, ওরে কাফেররা, আমার বাবার কি দোষ? আমার বাবা তো তোমাদের কাহারও পা টেনে খায় না, কাহারও হক নষ্ট করে না, আমানতের খেয়ানত করে না। আমার বাবার দোষ একটাই, বাবা এক আল্লাহ দাওয়াত দেয়। হযরত খাদিজাতুল কুবরা আমার নবীকে ডাক দিয়ে কই, নবী গো আমার ভয় হয়, আমি ইন্তেকালের পরে কাফেররা না জানি সুযোগ পায় আপনার গায়ে আঘাত করে। ফাতেমা সান্ত্বনা দেয়া কয়, মা গো আপনি টেনশন করবেন না। আচ্ছা ঠিক আছে খাদিজা, বলো না দুই নাম্বার কিসের জন্য তোমার ভয় হয়? আম্মা জান খাদিজা ডাক দিয়া কয়, নবী গো আমার ঈমান আমলের অবস্থা যেমন ভালো না, আমার ভয় হয় অন্ধকার কবরে গেলে আমি কি নিয়ে যাব গো। নবী যে মুখটি কথা শুনেছে, নবী চোখের পানি ছেড়ে দিয়া আম্মা জান খাদিজা কি ডাক দেয়া কয়, খাদিজা গো তুমি এমনি এই কথা বলতে পারলা, তোমার সম্মান কত জানোনি? তোমার মতো একজন মহিলাকে আল্লাহ জিবরিল পাঠায় ডাইরেক্ট সালাম দিয়েছে। ও খাদিজা তুমি টেনশন করো না, এই পৃথিবী চলে গেলে আল্লাহ তোমাকে কবরে গেলে কষ্ট দিবে না। খাদিজা ডাক দেয়া কয়, তাই যদি হয় নবী গো আপনার কাছে আমার ওসিয়ত আপনি পারবেন নি, আমার ইন্তেকালের
এরপরে আপনি নিজে আমার জানাজাটা পড়াইতে। খাদিজা অবশ্যই পারবো, এরপরে কি করতে হবে বলো না। খাদিজা ডাক দেয়া কয় নবী গো, আপনার দেহের ব্যবহৃত একটা কাপড় দিয়া জুব্বা দিয়ে আমার কাপড়ের কাপড় জড়ায় দিবেন। খাদিজা তাও পারবো, এরপরে বলো কি করতে হবে। আম্মা জান খাদিজা ডাক দেয়া কয় নবী গো, আপনি নিজে আমাকে নিয়ে কবরে নামবেন। শুধু কবরে নামলে হবে না গো নবী, যতক্ষণ পর্যন্ত ফেরেশতা না আসবে, সওয়াল জবাব না করবে, ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে রেখে উঠবেন না। নবী নিজে তার লাশ নিয়ে নামলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দেয়া কয়, জিবরিল দৌড়ায় যাও, খাদিজার প্রশ্নের জবাব আমার বন্ধু দিতে হবে না গো, স্বয়ং আমি আল্লাহ খাদিজার পক্ষে হয়ে জবাব দিয়ে দেব। আমার নবী, সেই নবীকে খাদিজাতুল কুবরা কেমন ভালোবাসতো। নবীজির সাথে তখন আর কেউ নেই। কোরআন নাযিল হবে 40 দিন এইভাবে করে নবীজি সময় কাটাইলেন। 40 দিন পরে হযরত জিবরিল নবীর কাছে প্রথম আগমন করলেন। এটাই প্রথম সাক্ষাৎ। নবী তো জিবরিলকে চিনেন না। নবী তাকায় দেখে জিবরিলের মাথা আসমানে, পা হলো জমিনে। নবীজি জিবরিলকে দেখেই তো অবস্থা খারাপ হয়ে গেছে। হযরত জিবরিল নবীর সামনে সর্বপ্রথম মুখে নিয়ে আসলেন। জিবরিল ডাক দিয়া কই করা, নবী গো আপনি পড়ুন। রাসূল বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। না নবী করা আপনি পড়ুন। রাসূল বলেন আমি পড়তে জানি না। হযরত জিবরিল তৃতীয়বার বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী আপনি আপনার রবের নামে পড়ুন। এই কথা বলে জিবরিল দুইটা হাত বাড়ায়া দিয়ে বুকের ভিতরে এমন একটা চাপ দিয়েছে। তাফসীর কিতাবে আসে আমার নবীজির গায়ে প্রচন্ড জ্বর চলে আসে। ওই দিক দিয়ে নবীজির জবান থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত জারি হয়ে গেছে। আমার নবীজি হাদিস শরীফের ভিতরে এমনি বলেন নাই, মিন ফিতনাতিন নিসাই কাআমবিয়া ইবনি ইসরাঈল। নবী বলেছেন নারীদের ফিতনা হলো বনি ইসরাঈলের ফিতনার চেয়ে তো আরো বড় মারাত্মক। একটা পুরুষ যদি খারাপ হয় লিমিট থাকে, নারী খারাপ হইলে লিমিট থাকে না গো। নবী চাচা যেমন তেমন, চাষিয়ার চেয়ে তো আর 100 গুণ আগায়া। চাষি এসে ডাক দিয়ে কই আমার আম্মা, বুঝতে পেরেছি তোমার আল্লাহ যে এখন ভালোবাসে না, তার জ্বলন্ত প্রমাণ শয়তান তোমার কাছে এখন আর আসে না। নবীজি আকাশের দিকে তাকায়া চোখের পানিগুলি ছেড়ে দিয়া কান্না শুরু করছে। আমার নবীজি আকাশের দিকে তাকায়া টপ টপ করে আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর ডেকে বলে আব্রু, আমার আর বরদাস্ত হয় না গো। কেন আপনি জিবরিলকে পাঠান না? কেন আমার কাছে কোরআন আসে না গো? আমার চাচা চাচি আমার বিরুদ্ধে কি কয়? মাঝে মধ্যে আমার নবী এত বেশি কষ্টবান, কাবা শরীফের দেওয়ালের সঙ্গে নবীজি হেলান দিয়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়া কয় আল্লাহ গো, গোটা মক্কার সবগুলি বিমান কাফের যদি আমার বিরুদ্ধে চলে যায় আমি কষ্ট পাই না গো, কিন্তু আমার চাচা আপন চাচা চাচি যে আমার বিরুদ্ধে চলে গেল আমি কেমনে বরদাস্ত করি? আল্লাহ ডাক দেয়া কয় নবী গো, চোখের পানি মুছে ফেলুন, কারণ কোরআনের হক কথা বললে কিছু মানুষ আপনার বিরুদ্ধে যাবে, চাচা আপনার বিরুদ্ধে চলে যেতে পারে। আমার নবীকে আল্লাহ সান্ত্বনা দেয়। আমার নবীজি আকাশের দিকে তাকায় তাকায় ওয়াহী যখন আসে না, নবীজি অপেক্ষার প্রহর গুনেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন 9 দিন 10 দিন 11 দিন 12 দিন এইভাবে করে 15 দিন চলে গেল। এমনি ওয়াহী আসার সিগন্যাল বেজে উঠছে। হযরত জিবরিল আমার নবীজির কাছে আগমন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়ে কয় জিবরিল যাও, দৌড়ে যাও, আমার বন্ধু কষ্ট পেয়েছে রে। আমি বন্ধুর সঙ্গে রাগ অভিমান করি নাই, কারণ ওয়াহী একটা পাওয়ারফুল জিনিস। আমি আল্লাহ চাচ্ছিলাম কিছুদিন পরে এটা নাজিল হোক, কিন্তু নবীকে কাফেররা যা বলেছে আমার নবী কষ্ট পেয়েছি। জিবরিল একটু দৌড়ায় নবীর কাছে যাও, হ্যাঁ একটু ব্যতিক্রম সিস্টেমটা পাল্টায় দিও। জিবরিল আল্লাহ
যাওয়ার সময় যখন কোরআন নিয়ে যাইতা নবীর কাছে গিয়ে আস্তে আস্তে করে তেলাওয়াত করতাম। এখন আর আস্তে নয়, দ্রুত গতিতে নবীর কাছে তেলাওয়াত করে আমার নবীকে সান্ত্বনা দিয়ে আসু। আমি আল্লাহ জবাব দিচ্ছি না, আমার বন্ধুকে আমি আল্লাহ ভুলি নাই। হযরত জিবরিল নবীর কাছে আগমন করলেন, কোরআন শরীফের সূরা দুহা নাযিল হয়ে গেল। জিবরিল এসে ডাক দিয়া বলে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সূরা নাযিল হয়ে গেল সূরা দুহা। মুমিনরা শোনো, আরে ওই আমার আল্লাহ সূরা নাযিল করি সূরা দুহার প্রথম দুই আয়াতে দুইটা কসম করলেন। সূরার নাম দুহা, আল্লাহ কসম করলেন ওয়াদ-দুহা, দুহার কসম, দুহার শপথ। দুহা মানে কি? অনেকগুলি ব্যাখ্যা। এর একটা ব্যাখ্যা হলো, নবী গো, আমি আল্লাহ আপনার চেহারা মুবারকের কসম করছি। নবীর চেহারার এত দাম, সৃষ্টি জগতে আমার নবীর চাইতে সুন্দর করে আমার আল্লাহ পৃথিবীতে আর কাউকে বানায় নাই। যত সুন্দর করে আমার নবীকে আমার আল্লাহ বানাইছে। আল্লাহ না দিব, নবী গো, নবী কষ্ট পায়েন না। কাফেররা বলে আমি নাকি আপনাকে ভুলে গিয়েছি। না, আমি আপনাকে ভুলে যাইনি। আমি আল্লাহ আপনার চেহারা মুবারকের কসম করছি। দুই নাম্বার হলো ওয়াল-লাইলি ইযা সাজা, নবী গো, আমি আল্লাহ আপনার কালো চুল মুবারকের কসম করছি। দুইটা জিনিসের কসম করি। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার আয়াতে বলেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, নবী আপনার রব আপনাকে ছেড়ে দেয়নি, আপনার প্রতি অসন্তুষ্ট হয়নি। না শুধু তা না, 4 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়া বলে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ ডাক দিয়ে কই, নবী গো, আপনার জন্য ইহকালের চাইতে পরকাল উত্তম, দুনিয়ার জীবনের চাইতে আখিরাত জীবন শ্রেষ্ঠ। দুইটা ব্যাখ্যা। একটা হলো, নবী গো, ইহকালে আপনাকে জানা দিয়েছি কিয়ামতের ময়দানে তার চাইতে অনেক অনেক গুণ বেশি দিমু। এত দিমু গো নবী, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যা পেয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। নবী গো, কিয়ামতের দিন আপনাকে এত সম্মান দেওয়া হবে, এত সম্মান হবে। হাদিস শরীফের ভিতরে আছে, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, সর্বপ্রথম আমার নবীকে রওজা মুবারক থেকে আমার নবীকে উঠানো হবে। আমার নবীকে উঠানো হবে। সর্বপ্রথম বিশ্ব নবীর কাছে 2 জন জান্নাত থেকে ফেরেশতা আসবে, রেশমি 2টা কাপড় নিয়ে নবীকে সসম্মানে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দিয়ে উঠাবে। আর ময়দানে মাহশরে এত ইজ্জত, এত সম্মান আল্লাহর কাউকে দিবে না। ওই দিনে এমন অবস্থা হবে, মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার মাকে ভুলে যাবে। ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজ শুনে পাগল হয়ে আছে যেখানে মৃত্যুবরণ করেছে। কেউ নদীতে, কেউ খালি, কেউ বিলে, কেউ সাগরে, কেউ বা গাড়ির চাকার নিচে পড়ে, কেউ বা বিমান অ্যাক্সিডেন্ট হয়ে, কেউ বা দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেছে। যে যেখানে মৃত্যুবরণ করেছে, ইসরাফিলের দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা জুমারের ভিতরে আল্লাহ বলেছেন, ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنظُرُونَ। হযরত ইসরাফিল দ্বিতীয়বার যখন সিংহার ভিতরে ফুৎকার বাজা দিবে গো, পৃথিবীতে যে যেখানে মৃত্যুবরণ করেছে সে সেখান থেকে উঠে হাসরের ময়দানে দৌড়াবে। কাহারও গায়ে কোনো কাপড় নাই, সবাই উলঙ্গ। হযরত আম্মা জানা এসে জিজ্ঞেস করে, আরে ওই দিন যদি কাহারও গায়ে কোনো কাপড় না থাকে, তাহলে আমি যে আপনার স্ত্রী হই, আমারও কি অবস্থা হবে? আমি না উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা হই, নবীর স্ত্রীগণ হলো উম্মতে মুহাম্মাদির মা। নবী গো, আমি যদি উলঙ্গ থাকি আপনার কি ইজ্জতে লাগবে না? নবী তখন ডাক দিয়া কয়, আয়েশা, ওই দিন তো কেউ কাহারও দিকে তাকাবে না। কে কাহারও দিকে তাকাবে না?
গর্ভবতী মা তার সন্তানকে প্রসব করে ফেলছে, কিন্তু টেরও পায় নাই। কিয়ামতের কম্পনে এমন অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাও আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলে হে মানব, ইত্তাকু রাব্বাকুম, ভয় করো তোমাদের রবকে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের কম্পন, কিয়ামতের জালজালা শাই আযীম, মারাত্মক বড় হবে। এই তো কিছুদিন আগে আমাদের বাংলাদেশে কম্পন হলো 5 থেকে 7 সেকেন্ড, ভূমিকম্প হয়ে গেল। এই 5 থেকে 7 সেকেন্ডের ভূমিকম্পে মনে হলো বাংলাদেশ নামক মানচিত্রটা তছনছ হয়ে যাবে। আর ইসরাফিল ওই দিন সিংহায় ফটকা দিলে পৃথিবীর অবস্থাটা কেমন হবে? সকল মানুষগুলি রঙ্গ হইয়া হাসরের ময়দানের দিকে উঠবে। আম্মা জান বলেন, নবী কই আপনার কি আঘাত লাগবে না? রাসূল বলেন, আয়েশা গো, ওই দিন তো কেউ কাহারও দিকে তাকাবে না, মাত্র অর্ধেক হাত উপরে সূর্য থাকবে। সূর্যের 12টা কিরণ সব কিছু সে ছেড়ে দিবে। সূর্যের আলো ডাইরেক্ট মানুষের গায়ে পড়তে থাকবে, মগজ টকবক করতে শুরু করবে। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবীরা দাঁড়ায় কথা বলার সাহস নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আমার নবীকে তো সম্মান দিবি। নবী সেই দিন শাফাআতে কুবরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, যতক্ষণ আপনি জান্নাতে না যাবেন, জান্নাতের গেট খোলা হবে না, আপনাকে দিয়ে জান্নাত উদ্বোধন করা হবে না। ওই কিয়ামতের কঠিন ময়দানে আমার নবী তো সম্মান, নবীজি উম্মতের জন্য ওই দিন পাগল পারা হয়ে দৌড়াতে শুরু করবে। সাহাবীরা ডাক দিয়ে কই, নবী গো, ওই কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে কোথাও পাওয়া যাবে, একটু জায়গা বলে দিন। রাসূল বলেন, সাহাবীরা আমাকে তোমরা 3 জায়গায় তালাশ করবা। প্রথম নাম্বার ফুলসিরাতের কাছে যাও, এটা মারাত্মক, উম্মতের জন্য মারাত্মক হবে। এমন কেউ নাই ফুলসিরাতের ব্রিজটাকে পাড়ি দিতে হবে না, চুলের চাইতেও আরো বারিক হবে। কিছু মানুষ ফুলসিরাতের ফুল পাড়ি দিতে গিয়া নিচে দিয়া টপকে পড়ে যাবে, জাহান্নামের নিচে পড়ে যাবে। কারণ জাহান্নাম 7 তবক জমিনের নিচে, আর জান্নাত হলো 7 আসমানের উপরে। কিছু মানুষ ফুলসিরাতের ব্রিজ পাড়ি দিতে পারবে না। রাসূল বলেন, আমি পাগলের মতো দৌড়ে ফুলসিরাতের পুলের কাছে যাব, দেখবো আমার এতিম উম্মতকে বাঁচানো যায় কিনা। সাহাবীরা রে, ফুলসিরাতের ব্রিজের কাছে গিয়ে যদি তোমরা আমাকে না পাও, যাও মিজানের পাল্লার কাছে, সেখানে আমি দাঁড়ায় থাকবো। আমার উম্মতগুলির নামায় আমল নামা সেদিন ওজন দেওয়া হবে। নবীজি ওজন দেওয়ার পরে এমন কিছু উম্মত হবে, দেখা যাবে নেকি বুঝি সমান হয়ে গেছে, জান্নাতে যেতে পারবে না, কারণ নেকি বেশি দরকার। আল্লাহ নবী আবার বলবেন, ফেরেশতারা মিজানের পালা আবার কায়েম করো। নবীজি তার পকেটের ভিতরে কিছু টোকা থাকবে। আবার নবীজি একটা করে টোকা যখন দিয়ে দিবেন মিজানের পালায়, সাথে সাথে মিজানের পালা বানি হয়ে যাবে। সাহাবীরা জিজ্ঞেস করেন, নবী ওকের কারণ কি? আমার নবী বলেন, এইগুলো আর কিচ্ছু না, আমার উম্মতের জাহান্নামের বইয়ের চোখের পানি। এই জাহান্নামের ভয়ের চোখের পানি না তো দাম, মিজানের পালা সেই দিন বাড়ি হয়ে যাবে। রাসূল বলেন, মিজানের পালার কাছেও যদি না পাও, জান্নাতের জাহান্নামের গেটে চলে যাও। জাহান্নামের গেটে আমি পাগলের মতো দৌড়াতে থাকবো, আমি দেখবো আমার কোন উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানো যায় কিনা। না শুধু তা না, কোন নবী ওই দিন কথা বলার সাহস পাবে না। আমার নবী সেই দিন সিজদায় পড়ে কান্না শুরু করবে। আরে মুমিন, আমার নবীকে ডাক দিয়ে কইব, নবী গো, আর কান্দেন না, দুনিয়ার জীবনে আপনি কান্না করেছে। আমার নবী দুনিয়ার হায়াতি জিন্দেগির এমন কোন রাত নাই যে রাত উম্মতের জন্য চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে নাই। এজন্য তাফসীরে কাবীরের ভিতরে আসছে, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত আমার আল্লাহ পৃথিবীতে যত নবী পাঠাইছে, সকল নবীরা মিলে যে পরিমাণ না উম্মতের জন্য কান্না করেছে, হিজরতের রাত্রিতে আমার নবী উম্মতের জন্য তার চেয়েও বেশি কান্না করছে। যেদিন আমার নবী মক্কা ছেড়ে মদিনায় চলে যা, কাবা শরীফের সামনে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে ছোট বাচ্চার মতো কান্না শুরু করছে। নবীজি কাবার সামনে গিয়ে চোখের পানি ছেড়ে দেয়, আর ডেকে বলে, কাবা রে, তোরে ছেড়ে যাইতি আমার মনটা চায় না। এতদিনই মক্কায় ছিলাম,
এই মক্কার মানুষগুলি আমাকে এত কষ্ট দিয়েছে, তাও আমি কাবার সামনে এসে কাবা তাওয়াফ করেছি, কিন্তু এখন তো আর মক্কায় থাকতে পারবো না। আল্লাহর অর্ডার হয়ে গেছে। উম্মতির জন্য আমার নবীজি কত বেশি কান্না করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী গো ইহকালে বহুত কান্না করেছেন, আজকে ময়দানে মাশরে আর আপনাকে কান্না করতে হবে না। আমার নবী সিজদায় পড়ে মাকামে মাহমুদে যখন কান্না শুরু করবে, হাদিস শরীফের ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি রহমতি জড়িয়ে জুস মারবে। আমার আল্লাহ ঠিক সেই মুহূর্তে আমার নবীকে ডেকে বলবেন, ইরফারা সাকা, ও নবী আপনি মাথা উঠান আর কাঁদেন না গো নবী। মাথা উঠায়া এই মুহূর্তে আপনি উম্মতের জন্য যা চাবেন আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তা মঞ্জুর করে দিব। নবী গো আপনি আর কাঁদেন না, ইহকালে বহু কান্না করছেন, আর কাঁদেন না, আপনি মাথা উঠান, উম্মতের জন্য কি চাবেন আমি মঞ্জুর করব। আবার রসুল বলবেন, আমি উম্মতকে সারা জান্নাতে যাব না। আল্লাহ ঘোষণা দিবে, নবী গো জান্নাত খোলা হবে আপনাকে দিয়ে জান্নাত উদ্বোধন হবে, আর আপনার উম্মতকে দিয়েও জান্নাত উদ্বোধন হবে। পৃথিবীর কোন নবীর উম্মত আপনার উম্মতের আগে জান্নাতে যেতে পারবে না। সম্মানিত ভাইরা, আল্লাহ আমার রসুলকে কত সম্মান দিয়েছে, অথচ কাফেররা কয় আল্লাহ নাকি আমার নবীকে ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই সান্ত্বনা দেয়া কয়, নবী গো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্য ইহকালের চাইতে পরকাল উত্তম, দুনিয়ার চাইতে আখিরাত উত্তম। দুনিয়াতে আমি জানা দিছি, আখিরাতে এর চাইতে অনেক 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 গুণ বেশি দিব। এত দিব যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যা পেয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সেই নবীর সঙ্গে হাসর হোক, এটা কি সবাই চায়? কারা কারা চায় হাত উঠান। সবাই চাই, রসুলের জন্য সবার মন কাঁদে। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। চায়, মনটা চায়। ওয়াজ শেষ, আমার সাথে বলেন, ওয়াজ শেষ। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো পেয়ে তবু ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। यूसुफ पेते झूले का कदी सारा के देची इब्राहिम तोड़ी। यूसुफ पेते झूले का कदे सारा के देचे इब्राहिम तोड़ी। सबारी सब्र महान अल्लाह, सबारी सब्र महान अल्लाह, তোমায় দিয়েছে ভরে। যা আমি করতে যাই, যা আমি দেখতে যাই, যা আমি করতে যাই, যা আমি দেখতে যাই, মনে বাজে মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা।